গতদিন আমরা পড়ছিলাম মডুলেশনের প্রকারভেদ পর্যন্ত। তো মডুলেশনের প্রকারভেদের মধ্যে প্রথম প্রকারভেদই ছিল হচ্ছে অ্যামপ্লিচিউড মডুলেশন, তাই না? তো আজকে আমরা অ্যামপ্লিচিউড মডুলেশন থেকে পড়বো। অ্যামপ্লিচিউড মডুলেশন, এম, ঠিক আছে না? এখন অ্যামপ্লিচিউড মডুলেশন কাকে বলে বলছিলাম, যে মডুলেশন হচ্ছে মূল সিগন্যাল, অর্থাৎ আমরা যে সিগন্যালটা পাঠাবো এই সিগন্যালের সাথে অতিরিক্ত ফ্রিকোয়েন্সির একটা ক্যারিয়ার সিগন্যাল যুক্ত করাকে বলা হচ্ছে মডুলেশন। তো মডুলেশনের প্রকারভেদের মধ্যে একটা প্রকারভেদ হচ্ছে অ্যামপ্লিচিউড মডুলেশন। তাহলে এটার সংজ্ঞা কিরকম হতে পারে? তো অ্যামপ্লিচিউড মডুলেশন এর নাম থেকে বোঝা যায়। দেখো, অ্যামপ্লিচিউড মডুলেশন হচ্ছে যে আমরা এটা সঙ্গে এরকম ভাবে বলতে পারি যে মূল সিগন্যালের তাৎক্ষণিক মান অনুযায়ী ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিচিউড পরিবর্তন করার প্রক্রিয়াকে অ্যামপ্লিচিউড মডুলেশন বলে। তো এখানে এই সংজ্ঞাগুলো তোমাদের মুখস্থ করা খুব সহজ হবে। কেন? এই নাম থেকেই বলতে পারবা যে এটা সংজ্ঞা কিরকম হবে। দেখো, আমরা সবসময় এটা মনে রাখবা যে মূল সিগন্যাল, ধরো এটা, ঠিক আছে, আমি এই সিগন্যালটা পাঠাবো, এই সিগন্যালকে কোনোভাবেই টাচ করা যাবে না, এটা পরিবর্তন করা যাবে না, কারণ এটা যদি পরিবর্তন করি তথ্য চেঞ্জ হয়ে যাবে। তুমি একটা জিনিস পাঠাচ্ছ একরকম, ওটা পরিবর্তন করলে আরেক রকম হয়ে যাবে, এটাকে কখনো চেঞ্জ করা যাবে না। আমার চেঞ্জ করতে হবে কোনটাকে? আমরা যে এই যে ভেজাল যুক্ত করতেছি ক্যারিয়ার সিগন্যাল, এই ক্যারিয়ার সিগন্যালটাকে আমার চেঞ্জ করতে হবে। কার সাথে? এই প্রয়োজন অনুযায়ী, এই সিগন্যালের প্রয়োজন অনুযায়ী। তো আমরা যখন মূল সিগন্যালের মান অনুযায়ী ক্যারিয়ার সিগন্যালে যদি অ্যামপ্লিচিউড পরিবর্তন করে দেই, তাহলে সেটাকে বলা হচ্ছে অ্যামপ্লিচিউড মডুলেশন। বোঝা গেছে? খুবই সিম্পল। এই জন্য বলা হয়েছে যে মূল সিগন্যালের তাৎক্ষণিক মান অনুযায়ী ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিচিউড পরিবর্তন করার প্রক্রিয়াকে অ্যামপ্লিচিউড মডুলেশন বলা হচ্ছে। ঠিক আছে? তাহলে মূল সিগন্যাল কিন্তু কিছুতেই চেঞ্জ করা যাবে না, আমরা চাইলে ক্যারিয়ার সিগন্যালটা চেঞ্জ করতে পারি। তাহলে এখানে দেখো, যে আমি যদি বলি যে মূল সিগন্যাল, ধরো মূল সিগন্যাল, যেটা মূল সিগন্যালের আরেকটা নাম হচ্ছে, আমরা বলতে পারি মেসেজ সিগন্যাল। মেসেজ সিগন্যালটা হতে পারে, ধরো এটাকে যদি আমি মেসেজ সিগন্যাল ধরি, যেটা হচ্ছে মেসেজ সিগন্যাল, এর সাথে আমি ধরে নিলাম একটা ক্যারিয়ার সিগন্যাল। ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি মূল সিগন্যালের থেকে বেশি হবে না কম হবে? ভাই বেশি হবে। বেশি হবে না? হ্যাঁ, বেশি হবে। জি ভাই। তাহলে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি হবে মূল সিগন্যালের থেকে বেশি। ধরো এটা একটা ক্যারিয়ার সিগন্যাল, ঠিক আছে, এটা হচ্ছে মেসেজ সিগন্যাল, এটা ক্যারিয়ার সিগন্যাল। এখন আমাদের কাজ হবে এটাকে অ্যামপ্লিচিউড মডুলেশন করা। তাহলে অ্যামপ্লিচিউড মডুলেশন করতে গেলে কি করতে হবে? এই মূল সিগন্যালের মান অনুযায়ী ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিচিউড পরিবর্তন করে দিতে হবে। ঠিক আছে? কি ইমেল, কি বলতেছো? তাহলে দেখো যে এটার অ্যামপ্লিচিউড কিভাবে পরিবর্তন করা যায়। আমি যে ফিগারটাকে ড্র করবো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে দেখিও। বুঝা গেছে? তাহলে আমাদের কাজ হচ্ছে মূল সিগন্যাল অনুযায়ী ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিচিউড পরিবর্তন করা। ঠিক আছে? এখানে ধরো আমি একটা ক্যারিয়ার সিগন্যাল এখানে নিয়ে নিলাম। ধরো এটা একটা ক্যারিয়ার সিগন্যাল, ঠিক আছে, এটা হচ্ছে আর চূড়া, সর্বোচ্চ চূড়া, এটা হচ্ছে নেগেটিভ সাইডে সর্বোচ্চ চূড়া। তাহলে ক্যারিয়ার সিগন্যাল, এই সিগন্যালকে আমরা যদি প্রকাশ করি, এটাকে বলা হয় সিটি, এটাকে আমরা সিটি দ্বারা প্রকাশ করতে পারি। এই ক্যারিয়ার সিগন্যাল, দেখো এটা একটা সাইনোসয়েডাল সিগন্যাল, সাইনোসয়েডাল সিগন্যাল না? আচ্ছা, সাইনোসয়েডাল সিগন্যাল মানে কি বোঝাই? এটা সাইন ওয়েভও হতে পারে, কস ওয়েভও হতে পারে। ঠিক আছে? তো এটা আমি যেটা হ্যাঁ। আঁকাইছি এটা কস ওয়েভ আঁকাইছি, আর আমাদের টেলিকমিউনিকেশনে যে সাইনোসয়েডাল সিগন্যালগুলো নেওয়া হয় এটা সাধারণত কস ওয়েভটাই নেওয়া হয়। ঠিক আছে? তো আমি যদি এই ক্যারিয়ার সিগন্যালের তাৎক্ষণিক মান লিখতে যাই, তোমরা হয়তো পড়ছো যে একটা সাইন ওয়েভের তাৎক্ষণিক মানের ইকুয়েশনটা হয়ে থাকে এরকম, যে
ধরো আমি যদি ভোল্টেজের তাৎক্ষণিক মান লিখি, Vm sin omega t, হ্যাঁ Vmax ভিএম সাইন sin ওমেগা টি, omega t. ঠিক আছে না? এটা হচ্ছে একটা সাইন ওয়েভের ভোল্টেজের তাৎক্ষণিক মানের ইকুয়েশন। তো এখানে আমি যদি এটা তাৎক্ষণিক মানের ইকুয়েশন লিখি, তাহলে দেখো এটা একটা কস ওয়েভ, তাহলে এটাকে আমি বলতে পারি এটা সর্বোচ্চ চূড়া যদি হয় ইসি, ইসি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড। ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড হচ্ছে ইসি। তাহলে এটাকে যদি আমি তাৎক্ষণিক মানের ইকুয়েশন লিখতে যাই, তাহলে কি লিখতে পারি? এটা প্রথমে থাকবে অ্যামপ্লিটিউড, তারপরে এটা যেহেতু কস ওয়েভ থাকবে কস, তার সাথে থাকবে ওমেগা টি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এই ক্যারিয়ার সিগন্যালের তাৎক্ষণিক মানের ইকুয়েশন ইসি কস ওমেগা টি, এটা অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। এখন এই সিগন্যালের উপরে আমরা বসাবো হচ্ছে মূল সিগন্যাল, বোঝা গেছে? এখন মূল সিগন্যালটা আমরা কিভাবে বসাতে পারি দেখো, আলাদা কালার নেই, ধরো এখানে আমি মূল সিগন্যালটা বসাবো। এখন মূল সিগন্যাল হতে পারে যে কোনো ভাবে তুমি এখানে আগাইতে পারো, সমস্যা নেই। ধরো আমি এখান থেকে মূল সিগন্যালটা শুরু করলাম, মানে যে সিগন্যালটা আমরা পাঠাচ্ছিলাম মূল সিগন্যাল, যেটা ফ্রিকোয়েন্সি কম, ঠিক আছে? তাহলে এটা এক পাশে, আর এখানে যদি একটা শুরু করি, দেখো এটা হচ্ছে মূল সিগন্যাল। এই মূল সিগন্যাল দুই পাশে কেন হয় এটা আমি বলবো, জাস্ট আপাতত দেখো যে এটা দুই পাশে আঁকাইছি। দুই পাশে কেন হয় এটার গাণিতিক ব্যাখ্যা আছে, ঠিক আছে? যে একটা ক্যারিয়ারের দুই পাশেই কেন আমি মূল সিগন্যাল আঁকালাম। তাহলে এটা হচ্ছে মূল সিগন্যাল। এখন আমরা যেহেতু অ্যামপ্লিটিউড মডুলেশন করব, তাহলে কি করতে হবে? অ্যামপ্লিটিউড মডুলেশন করতে গেলে মূল সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুযায়ী ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড বাড়াই কম বেশি হবে। তাহলে এখানে আসো, এই পর্যন্ত এতটুকু হচ্ছে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড। তাহলে এটা যদি মূল সিগন্যাল হয়, তাহলে মূল সিগন্যালের তাৎক্ষণিক মানের ইকুয়েশনকে প্রকাশ করা হয় এমটি দ্বারা, ঠিক আছে? এটাকে যেহেতু আমরা মেসেজ সিগন্যাল বলতেছি, মূল সিগন্যালকে এটাকে এমটি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এমটি সমান কি বলতে পারি? মূল সিগন্যালের সর্বোচ্চ যে অ্যামপ্লিটিউড, এটাকে প্রকাশ করা হয় ইএস দ্বারা, ঠিক আছে? এখানে বলতে পারি ইএস কস ওমেগা এসটি, যেখানে ইএসটা হচ্ছে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড। তাহলে এখানে দেখো যে এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, এর উপর বসাই দিলাম মেসেজ সিগন্যাল। তাহলে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড হচ্ছে এগুলা। তাহলে অ্যামপ্লিটিউড মডুলেশনে কি হবে? মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুযায়ী ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড কম বেশি হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে যদি চিন্তা করি, এখানে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড কিন্তু এই পর্যন্ত আছে, কিন্তু ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড দেখো এখান থেকে সীমাবদ্ধ। তাহলে এটাকে আমরা কি করব? এই মেসেজ সিগন্যাল পর্যন্ত বর্ধিত করে দিব। দিলে দেখো এরকম আসবে। সেম ভাবে নিচের দিকে যদি আসি, আচ্ছা এটা আলাদা একটা কালার দিয়ে দেখাই। এখানে দেখো নিচের দিকে যদি আসি, এই পর্যন্ত বর্ধিত, এই পর্যন্ত বর্ধিত। সেম ভাবে আমরা যদি এখানে দেখি এটা এই পর্যন্ত বর্ধিত, তাহলে সেম ভাবে এই সিগন্যালটা দেখো উপর দিকে যদি যাই, তাহলে এই পর্যন্ত যাবে। নিচের দিকে যদি আসে, তাহলে এই পর্যন্ত আসবে। ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড এই মেসেজ সিগন্যাল অনুযায়ী দেখো চেঞ্জ হচ্ছে। এখানে যদি আসি, এখানে দেখো ক্যারিয়ার অ্যামপ্লিটিউড এখান পর্যন্ত আছে, কিন্তু মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড জাস্ট এতটুকু পর্যন্ত আছে। তাহলে ক্যারিয়ার অ্যামপ্লিটিউড কি হবে? আগে যা ছিল তার থেকে কমে যাবে, কমে এই পর্যন্ত থাকবে, কারণ ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড চেঞ্জই হবে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুযায়ী। তাহলে এখানে যা আছে সেই অনুযায়ী কম বেশি হবে। এই তাহলে মেসেজ সিগন্যাল আগে ছিল একদম কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড, কিন্তু এখন টোটাল যে আমরা ওয়েভটা দেখতেছি, এটা টোটালটা আসছে দেখো যে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুযায়ী কি হয়েছে? পরিবর্তন হয়ে কম বেশি হয়েছে। তাহলে এই ওয়েভটাকে আমরা যদি ফাইনালি সুন্দরভাবে আঁকাতে যাই, তাহলে দেখো এরকম একটা ওয়েভ আসে। এখানে এরকম একটা ওয়েভ আসে যে মাঝখানে যেগুলো আছে ওগুলো ক্যারিয়ার সিগন্যাল, তাই মেসেজ সিগন্যাল অনুযায়ী পরিবর্তন হবে। দেখো এরকম একটা ফাইনাল ওয়েভ আসে, ঠিক আছে? তাহলে এখানে যে জিনিসটা দেখলাম এর আগেরটাতে, এটাকে বলা হচ্ছে মেসেজ সিগন্যাল, এটাকে বলা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল।
ঠিক আছে? তাহলে এই যে ফাইনাল যে ওয়েভটা পাচ্ছি এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে মডুলেটেড সিগন্যাল। বুঝা গেছে? এটাকে বলা হচ্ছে মডুলেটেড সিগন্যাল। তো ফাইনাল যে ওয়েভটা পাচ্ছি এটাকে বলা হচ্ছে মডুলেটেড সিগন্যাল। এখন এই মডুলেটেড সিগন্যালটা আমি এটা একটু আরেকবার আঁকাই, কারণ এটা অতটা ভালো হয়নি, কারণ এটার উপর ডিপেন্ড করবে তোমাদের বোঝা। মাঝখানের গুলো হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। আচ্ছা, তাহলে যেটা দেখলাম একটু আগে, দেখো যে আমরা যেখান থেকে ক্যারিয়ার দেখছিলাম এর আগেরটাতে, দেখো যে এই লাইনটা কিন্তু ছিল ক্যারিয়ার অ্যামপ্লিচিউডের লাইন। তাহলে আমি বলতে পারি যে এখান থেকে আমরা যেটা দেখছিলাম এটা যদি এর মাঝ বরাবর লাইন হয়, মাঝ বরাবর লাইন হয়, তাহলে এটাকে আমরা বলতে পারি এই পর্যন্ত হচ্ছে ইসি। ঠিক আছে? আর এই সিগন্যালটা দেখো এখান থেকে শুরু হয়ে বরাবর গেছে, তাহলে এটা হচ্ছে আমাদের মূল সিগন্যাল। তাহলে মূল সিগন্যালের সর্বোচ্চ অ্যামপ্লিচিউডকে আমরা কি বলতেছি? মূল সিগন্যালের সর্বোচ্চ অ্যামপ্লিচিউডকে বলতেছি ইএস। তাহলে এতটুকু আমি বলতে পারি ইএস নাকি? এতটুকু যদি ইএস হয় বলো তো এতটুকু কি হবে? ইএস। অ্যামপ্লিচিউড সম্পর্কে তো ধারণা আছে সবারই মনে হয়, তাই না? তো এটা হচ্ছে ইএস, এতটুকু হবে ইএস, আর এখান থেকে এতটুকু হচ্ছে ইসি অর্থাৎ ক্যারিয়ারের অ্যামপ্লিচিউড, আর এটা হচ্ছে মূল সিগন্যালের অ্যামপ্লিচিউড। ঠিক আছে না? সেম ভাবে নিচের দিকেও যদি চিন্তা করি, এখান থেকে এতটুকু হচ্ছে ইসি, আর এখানে যদি আমরা একটা রেফারেন্স লাইন দেখাই মূল সিগন্যাল অনুযায়ী, তাহলে সেই হিসাবে এতটুকু হচ্ছে ইএস। ঠিক আছে? এই যে ইসি আর ইএস গুলো যে দেখালাম এই জিনিসগুলো চিনতে হবে, কারণ অনেক সময় যখন আমরা ম্যাথ সমাধান করতে যাব তখন এই ফিগার থেকেও ম্যাথ করার আসে আর কি। ঠিক আছে? তো এখানে এটাকে বলা হচ্ছে ইসি আর এটা হচ্ছে ইএস। এখান থেকে দেখো টোটাল সিগন্যালটাকে বলা হচ্ছে মডুলেটেড সিগন্যাল। টোটালটাকে বলা হচ্ছে মডুলেটেড সিগন্যাল, আর মডুলেটেড সিগন্যালকে প্রকাশ করা হয় এসটি দ্বারা। ঠিক আছে? এটা সময়ের সাপেক্ষে যেহেতু পরিবর্তনশীল এই জন্য এসটি দ্বারা প্রকাশ করা হচ্ছে। এখানে আগেরটাতে যদি লক্ষ্য করো ক্যারিয়ারকে প্রকাশ করা হচ্ছে সিটি দ্বারা, যেখানে ক্যারিয়ার সিগন্যাল সমান আমরা বলতে পারি ইসি কস ওমেগা টি, আর ম্যাচের সিগন্যালকে প্রকাশ করা হচ্ছে এমটি দ্বারা, এমটি সমান ইএস কস ওমেগা এসটি। আর ফাইনাল যে সিগন্যালটা পাচ্ছি সেটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল, এটাকে প্রকাশ করা হচ্ছে এসটি দ্বারা। এখন এটা সমান কি লিখবো এটার ইকুয়েশন আমি দেখাবো। এখানে আসো, এখানে যে মডুলেটেড সিগন্যালটা পাচ্ছি এই মডুলেটেড সিগন্যালের যে সর্বোচ্চ ভ্যালু, ঠিক আছে, এই টোটাল মডুলেটেড সিগন্যাল কিন্তু এখান থেকে এখান পর্যন্ত, এটার যে সর্বোচ্চ চূড়া, এই জিরো লেভেল থেকে যে সর্বোচ্চ চূড়া, এই মানটাকে বলা হচ্ছে এই মডুলেটেড সিগন্যালের সর্বোচ্চ অ্যামপ্লিচিউড। এটাকে প্রকাশ করা হয় ই ম্যাক্স দ্বারা। ঠিক আছে? অর্থাৎ সর্বোচ্চ ম্যাক্সিমাম অ্যামপ্লিচিউড। আর এখানে দেখো এই মডুলেট সিগন্যালের মিনিমাম অ্যামপ্লিচিউড কতটুকু, এখান থেকে শুরু করে কিন্তু এই বরাবর পর্যন্ত আসে। তাহলে আমি বলতে পারি এতটুকু অর্থাৎ জিরো লেভেল থেকে এতটুকুকে বলা হচ্ছে ই মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন চূড়া। এখন দেখো যে আমরা যদি এখানে দেখতে যাই যে ই ম্যাক্স সমান আসলে কি লেখা যায়, ই ম্যাক্স সমান কি লেখা যায়? ই ম্যাক্স যদি চিন্তা করি তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে ইসি, ভালো করে দেখো এতটুকু হচ্ছে ইসি, আর এখান থেকে এতটুকু হচ্ছে ইএস। তাহলে এই টোটাল অংশটাই কিন্তু ইম্যাক্স। তাহলে ইম্যাক্স সমান আমরা বলতে পারি যে ইসি প্লাস ইএস, বলতে পারি না? এটা বলতে পারি, এটা এক নম্বর ইকুয়েশন। এতটুকু হচ্ছে ই মিনিমাম, তাহলে ই মিনিমাম সমান কি লেখা যায়? ই মিনিমাম সমান কি লেখা যায়? দেখো একটা জিনিস এখান থেকে যদি দেখি যে এতটুকু হচ্ছে ই মিনিমাম, এতটুকু হচ্ছে ইএস, তাই ইএস থেকে ইসি, ইসি থেকে যদি আমরা এই অংশটুকু বাদ দিই অর্থাৎ এখান থেকে এতটুকু হচ্ছে ই
ইসি, তাহলে ইসি থেকে যদি এতটুকু অংশ বাদ দিই তাহলে কিন্তু আমরা এতটুকু পেয়ে যাচ্ছি। তাহলে এটা সমান আমরা বলতে পারি যে ইসি মাইনাস ইএস, এটা বলা যায়। ঠিক আছে, এটা 2 নাম্বার ইকুয়েশন। এই জায়গাতে দেখো যে আমরা যদি 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন যোগ করি তাহলে কি আসে? যোগ করলে আসে হচ্ছে যে ই ম্যাক্স প্লাস ই মিনিমাম সমান, এই ডান পাশের দুটা যদি যোগ করি ইএস আর ইএস কেটে যায়, থাকে হচ্ছে 2 ইসি। তাহলে এখান থেকে আসে যে ইসি সমান ই ম্যাক্স প্লাস ই মিনিমাম ডিভাইড বাই 2। এটা হচ্ছে একটা ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে ক্যারিয়ার অ্যাম্পলিটিউড বের করা একটা ফর্মুলা, যে আমরা যদি মডুলেটেড সিগন্যালের সর্বোচ্চ আর সর্বনিম্ন অ্যাম্পলিটিউডের ভ্যালু জানি তাহলে সেখান থেকে আমরা ক্যারিয়ার অ্যাম্পলিটিউড এই সূত্র দিয়ে বের করতে পারি। সেম ভাবে দেখো আমরা যদি 1 নাম্বার ইকুয়েশন থেকে 2 নাম্বার ইকুয়েশন বাদ দিই তাহলে কি আসে? 1 নাম্বার ইকুয়েশন থেকে 2 নাম্বার ইকুয়েশন বাদ দিলে বাম দিকে আসে ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম সমান হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন থেকে 2 নাম্বার ইকুয়েশন বাদ দিলে কি আসে? ইসি প্লাস ইএস মাইনাস ইসি মাইনাস মাইনাসে প্লাস ইএস, অর্থাৎ ইসি আর ইসি কেটে যায়, থাকে হচ্ছে 2ইএস। এখান থেকে আসে হচ্ছে ইএস সমান ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম বাই হচ্ছে 2। এটা হচ্ছে মেসেজ সিগন্যালের অ্যাম্পলিটিউড বের করা ফর্মুলা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা মোটামুটি 2টা ফর্মুলা পাইলাম। আর আগের স্লাইডে আমরা হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের তাৎক্ষণিক মানের ইকুয়েশন এবং মেসেজ সিগন্যালের তাৎক্ষণিক মানের ইকুয়েশন দেখতে পেলাম। বুঝা গেছে? এখান থেকে দেখো যে আমরা বলতে পারতেছি যে ইসি সমান ই ম্যাক্স প্লাস ই মিনিমাম বাই 2 আর এর সমান ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম বাই 2। তো এখানে আমরা এই সূত্রগুলো ইউজ করে খুব সহজে ম্যাথ করতে পারবো, কিন্তু আমাদের যদি এরকম ওয়েভ দিয়ে দেওয়া হয় তাহলে ওয়েভের কোন পজিশনকে কি বলা হয় এটা চিন্তা হবে। এর জন্য আমি বললাম যে এখান থেকে এতটুকুকে বলা হচ্ছে ই ম্যাক্সিমাম, এতটুকু হচ্ছে ই মিনিমাম, আর এই জায়গাটা দেখো ইসি, আর এটার যে অর্ধ সাইকেল অর্থাৎ মেসেজ সিগন্যালের যে অর্ধেক এটাকে বলা হচ্ছে ইএস, সর্বোচ্চ চূড়াকে বলা হচ্ছে ইএস। ঠিক আছে, আমরা আমাদের সময় আমি একটা প্রশ্ন দেখছিলাম, বিশেষ করে ইয়ার পরীক্ষাতে, পেট্রো বাংলার পরীক্ষাতে। ঠিক আছে, পেট্রো বাংলার পরীক্ষাতে প্রশ্নটা ছিল এরকম, আমি ওটা তোমাদের করাবো, সমস্যা নাই। প্রশ্ন ছিল এরকম যে কিছু মান দেওয়া ছিল, যেমন মডুলেশন ইন্ডেক্স দেওয়া ছিল, এই মেসেজ সিগন্যালের সর্বোচ্চ অ্যাম্পলিটিউড দেওয়া ছিল, ক্যারিয়ারের সর্বোচ্চ অ্যাম্পলিটিউড দেওয়া ছিল, বলছিল যে মডুলেটেড সিগন্যাল অঙ্কন করো। এখন মডুলেটেড সিগন্যাল যদি অঙ্কন করতে যাও, সিগন্যাল তো এরকম অঙ্কন করাই যায়। ঠিক আছে, এখন ওই সিগন্যালের এই যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা সঠিকভাবে লিখতে হবে। এখন তুমি যদি নাই জানো যে কোন জায়গার ভ্যালুটাকে কি বলা হচ্ছে, তাহলে তো লিখতে পারবো না। এই জন্য এই জায়গাগুলো চিনতে হবে যে এগুলো জায়গাগুলোর কোন পয়েন্টকে কি বলা হচ্ছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো সবাই। তাহলে এটা হচ্ছে আমরা এই দুটো ফর্মুলা এখান থেকে পাইলাম। এখন আসি, দেখো যে মডুলেশন ইন্ডেক্স বলে একটা কথা আছে, যে মডুলেশন ইন্ডেক্সকে এম দ্বারা প্রকাশ করা হয়। তো মডুলেশন ইন্ডেক্স আসলে কি? মডুলেশন ইন্ডেক্সটা হচ্ছে এরকম যে মডুলেশন ইন্ডেক্সকে এম দ্বারা প্রকাশ করা হয়। মডুলেশন ইন্ডেক্সটা হচ্ছে এরকম যে মডুলেশন ইন্ডেক্স হচ্ছে যে একটা ক্যারিয়ার সিগন্যালের অ্যাম্পলিটিউড আর মেসেজ সিগন্যালের অ্যাম্পলিটিউড। ঠিক আছে, অর্থাৎ একটা মেসেজ সিগন্যালের অ্যাম্পলিটিউড ও ক্যারিয়ার সিগন্যালের অ্যাম্পলিটিউডের অনুপাতকে বলা হচ্ছে মডুলেশন ইন্ডেক্স। তাহলে আমরা বলতে পারি যে amplitude of message signal divided by amplitude of carrier signal, এই দুটার অনুপাতকে বলা হচ্ছে মডুলেশন ইন্ডেক্স। তাহলে দেখো এখান থেকে বলতে পারি এম সমান হচ্ছে ইএস বাই ইসি। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা পাই, সেটা হচ্ছে যে মডুলেশন ইন্ডেক্স সমান ইএস বাই ইসি। মডুলেশন ইন্ডেক্সকে এম দ্বারা প্রকাশ করা হয়। এখন কথা হচ্ছে মডুলেশন ইন্ডেক্সের কাজ কি? ঠিক আছে, মডুলেশন ইন্ডেক্সের মানের উপর ডিপেন্ড করে যে তুমি মডুলেশনটা কতটুকু করবা, কত পার্সেন্ট করবা। ঠিক আছে, এটা আমরা আস্তে আস্তে দেখব। মডুলেশন ইন্ডেক্স এর মানের উপর নির্ভর করে যে তোমার মডুলেশনটা কি রকম হবে। ঠিক আছে, অর্থাৎ তোমার যে মডুলেশন করার পরে এই যে আমরা ওয়েভটা পাচ্ছি এটা কি রকম হবে, তুমি কতটুকু মডুলেশন করবা, ক্যারিয়ারের সাথে মূল সিগন্যালের অ্যাম্পলিটিউড কতটুকু চেঞ্জ করবা, এই টোটাল মানটাই নির্ভর করে এই মডুলেশন ইন্ডেক্সের উপরে। ঠিক আছে, তাহলে যদি কখনো পরীক্ষাতে দেয় যে মডুলেশন ইন্ডেক্স কাকে বলে, কোনো কিছু ভাবার দরকার নাই, সরাসরি লিখে দিবা যে
মূল সিগন্যালের বা মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড এবং ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডের অনুপাতকে মডুলেশন ইন্ডেক্স বলে। তো এখান থেকে দেখো যে মডুলেশন ইন্ডেক্স সমান আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি। তো আমরা যদি আগেরটাতে একটু লক্ষ্য করি যে ইএস সমান কি লেখা যায়, ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম বাই 2। এই জায়গাতে ইএস এর জায়গায় যদি এটা বসাই দিই যে ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম বাই 2, তাহলে ইএস সমান এটা বসালাম। আর ইসি সমান কি বসানো যায়, ইসি সমান দেখো আগের স্লাইডে লিখে দিয়েছি ই ম্যাক্স প্লাস ই মিনিমাম বাই 2। এটা যদি এখানে বসাই দিই ই ম্যাক্স প্লাস ই মিনিমাম বাই 2, এখান থেকে এই 2 আর এই 2 কাটা যায়, কাটা গেলে কি থাকে যে ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম ডিভাইড বাই ই ম্যাক্স প্লাস ই মিনিমাম। তাহলে আমরা মডুলেশন ইন্ডেক্স সমান কিন্তু দেখো এই ফর্মুলাটা ইউজ করতে পারি। তো এই ফর্মুলাটাও কখনো কখনো ইউজ করতে হবে। এখন কখন ইউজ করব, যদি দেখো যে একটা মডুলেটেড সিগন্যালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন অ্যামপ্লিটিউডের ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা সরাসরি মডুলেশন ইন্ডেক্সের এই ফর্মুলা ইউজ করতে পারি। আর যদি ক্যারিয়ার আর মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউডগুলো দেওয়া থাকে, তাহলে সরাসরি আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি।